আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিন্টুর রহমান। আমার বাসা ঝিকরগাছার দক্ষিণে বাঁকড়া গ্রামে, এবং এখানে অধিকাংশ লোকই মাছ চাষ করে। আমিও সেই সুবাদে মাছ চাষ করার একটা সিদ্ধান্ত নেই। তো প্রাথমিক পর্যায়ে আমি দুটো তিনটে ঘের দিয়ে ট্রাই করার পরে আরও দুটো তিনটে ঘের বাড়ানোর পরে আমি ক্রমে বিভিন্ন ধরনের ফিড খাওয়াই কোনো প্রফিট পাচ্ছিলাম না। তো আমারই এক সহচর আছে, সেও হচ্ছে আপনার হচ্ছে মাছ চাষি, ভালো মাছ চাষি আর কি। তার সাথে তার শরণাপন্ন হই যে আমি তো এই 4-5টা ঘের করি, 7-8টা ঘের করি, কিন্তু আমি প্রতি বছরই লসে যাই। তা আপনারা এত লাভবান হচ্ছেন কিভাবে? আপনারা যদি আমার কোনো একটা সৎ পরামর্শ দিতেন তাহলে আমি হয়তো বা মাছ চাষে কিছুটা বেনিফিট করতে পারতাম। তো ও বললো কি যে ভাই, আপনি যেহেতু 7-8টা পুকুর, আপনি একটা দুটো পুকুরে হয়তো আস্থা ট্রাই করতে পারেন, আস্থা দেখেন খাওয়াই কি হয়, কারণ আমি আস্থায় ভালো বেনিফিট পাইছি। তো সেই সুবাদে আমাদের স্থানীয় বাজারে যারা আস্থার ডিলার আছে তাদের সাথে যোগাযোগ করার পরে ওদের কাছ থেকে আস্থা ফিড নেওয়ার পরে আমি 2টা পুকুর প্রথমে ট্রাই করি, ছোট 2টা পুকুর। তো আল্লাহ তাআলার রহমতে অশেষ মেহেরবানি হয়ে আমি 2টা পুকুর ট্রাই করে ভালোই ফলাফল পাই। এবং হচ্ছে একটা পুকুরে তো দেখা যাচ্ছে কি যে 3 বিঘা সামথিং জলাকার আমার। তো সেই পুকুরে আমি প্রায় 1 লাখ মতো পাবদার পোনা ছাড়ি, যদিও একটু বেশি ছাড়া হয়ে গেছে। তো সেই পাবদাটা আমার বছর শেষে মানে 8 মাস মতো খাওয়াইছিলাম মনে হয়। খাওয়ানোর পরে দেখি যে মাছ আছে আপনার 13 পয়েন্ট, যখন বিক্রি করি তখন 13.55 এসেছিল। তো ওই পুকুরে মোট আমি টোটাল 14 লাখ সামথিং মানে টাকা মানে ফিট খাওয়াইছিলাম। তো বছর শেষে যখন আমি মাছ বিক্রি করি, তখন আমি টোটাল মানে পাবদায় বিক্রি করছিলাম মানে সম্ভবত 22 লাখ টাকা সামথিং, আর সাদা মাছ হয়তো 4-5 লাখ টাকা। টোটাল মিলে মানে 27 থেকে 28 লাখ টাকার আমি মাছ বিক্রি করছিলাম ওইখানে। তো আমার ওই পুকুরটা থেকে 7-8 লাখ টাকা লাভ হয়েছিল। এরপরে আমি চিন্তা ভাবনা করলাম কি যে অন্য ফিড বাদ দিয়ে আমি আস্থাটাই খাওয়াই। তো এখন আমার যে 8-10টা পুকুর আছে, প্রত্যেকটা আমি ইনশাল্লাহ আস্থা খাওয়াচ্ছে এবং ভালোই দেখছি আর কি। এবং অন্য যে খাদ্য যেটা আমি রেজাল্ট পাইছি, তার সাথে আমি আস্থা আসলে ভালো রেজাল্ট পাইছি, এই জন্য আমি আস্থা করে এখন নির্ভরশীল এবং আস্থাই খাওয়ানোর চেষ্টা করতেছি। এবং এই বছরে আল্লাহ তাআলার রহমতে কি যে মাছগুলো সবই সুস্থ সবল আছে, এবং মাছগুলো যেভাবে গ্রোথ হচ্ছে ইনশাআল্লাহ, তাহলে আমি সামনের বছর নিঃসন্দেহে মানে আমার মনে হয় যে আমি বেনিফিট ভালোই পাবো। আর আসলে কি আস্থা সম্পর্কে যারা না খাওয়াচ্ছে তারা তো বলতে পারবে না। আমি যতটুকু খাওয়াই, আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে, সম্ভবত 1 কেজি থেকে 1 কেজি 200 গ্রাম খাওয়ালে আমার মনে হয় 1 কেজি বেশি মাছ পাওয়া যাচ্ছে, যতটুকু আমি অনুমান করলাম। বাকিটা আমি অত ক্যালকুলেশন করি না, তবে আমার অনুমানে এতটুকুই এসছে।